আরবিতে নববর্ষ, নতুন মাসের নাম মুহররম। জানুয়ারি নয়। আমাদের ছেলেগুলো শালা কত বড় হারামি, এই ডিসেম্বর শুরু হয়েছে গিজি রাম্বা জানুয়ারি মাসে শালা পিকনিক করতে যাবে। এই জানুয়ারি আমেরিকা, হিন্দু গাও না, হিন্দু গাও জানুয়ারি না। জানুয়ারি কত গেছে? এই শোন, জানুয়ারি এসে জানোয়ার শব্দ, জানোয়ার শব্দ, জানোয়ার তৈরি, জানোয়ার কারা? জানোয়ার থেকে জানুয়ারি শব্দ, জানোয়ার কারা? মনে করে দেখুন, ক্রুশের যুদ্ধ হচ্ছে, ক্রুশের তাই না? ইতিহাস পড়েনি? ধর্মযুদ্ধ, মুসলমানরা ওই যুদ্ধে মারা যাচ্ছে। মনে করে দেখুন, ইংরেজরা যারা লাথি মারছে, রক্তের উপরে লাশ, জিজ্ঞেস করছে কারা? বলছে যে জানোয়ার, এরা জানোয়ার। এই জানোয়ার থেকে কাকা জানুয়ারি শব্দের উৎপত্তি। তাই হিন্দু ভাইরাও পয়লা জানুয়ারি নববর্ষ করতে পারে না। তাই হিন্দু ভাইদের নববর্ষ কি? আমাদের নববর্ষ মুহররম। কথা বোঝা যাচ্ছে কি? আমার হিন্দু ভাইদের কি? লেখো দামালানামা পারানামা সারানামা ব্রহ্মা ওং সর্বমঙ্গলা। লিখে নিন, এই পৃথিবীর সৃষ্টিকর্তা যিনি 12টা মাস বানিয়েছে, এই 12টা মাসের প্রথম মাসের সংস্কৃত নাম হলো দামাল। সংস্কৃত দামাল শব্দের বাংলা মানে হলো সম্মানিত, আরবিতে তারে বলে মুহররম। একটু জোরে বলতে পারো না? আরো জোরে বলা যাবে না? এই জন্য মোহন ভাগবত ঠিক বলেছে যে আদম হলো আমাদের আদি পিতা। আদম নামো রাহিনা ওং নমস্তাস্যায় নমা নমা। এই পৃথিবীর প্রথম মানুষের নাম কি? আরে জোরে বলুন, আরে একটু জোরে বলবেন না? তিনি এসেছিল কোথায়? জান্নাত থেকে। সিঙ্গল না, এটা ভারত। সিঙ্গল তো নাসাইতে বলেছে, কিন্তু ভারতবর্ষে সিঙ্গল কোথায় ছিল? কোথায় ছিল? আমাদের সঙ্গে ছিল না? কি আশ্চর্য জায়গা! সিঙ্গল ছিল শ্রীলঙ্কা, আমাদের ভারত। আমরা একসাথে ছিলাম না? পাগলা। মায়ানমার কোথায় ছিল? আমাদের সঙ্গে ছিল মায়ানমার। কি আশ্চর্য! সিঙ্গল, শ্রীলঙ্কা, পাকিস্তান সব আমরা এক ছিলাম। এখন ভাগ হয়ে গেছে। আমার কি? আমি তো বলছি আদম নবীর জমানার কথা। আপনারা রাগ করেননি তো? মাফ করে দেবেন, আমি আপনাদের চিনি না, আপনারাও চেনেন না, তবু ক্ষমা চাইছি। প্রিয় ভাইয়েরা ভালো করে শুনে নিন। তাহলে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এই ভারতের জমিনে এসেছিল আদম নবী। লিখে নেন, আমার কথা বোঝা যাচ্ছে? একটা জায়গার নাম বলছে, একটা জায়গা মুখস্থ করেন। জায়গাটার নাম হরিয়ানা। শুনেছেন কিনা বলো হ্যাঁ না? হরিয়ানা। মনে করে দেখুন, মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মনোহরলাল খাট্টার। কি খাট্টার? মনোহরলাল খাট্টার। মনে করে দেখুন, এখান থেকে কিছুদিন আগে জায়গার নাম গুরুগাঁও। কি গাঁও? গুরুগাঁও, সেক্টর 5। জাননি আপনারা? আমরা যাই। এই গুরুগাঁও হলো একেবারে দিল্লির গায়ে। মনে করে দেখুন, ওখানে নামাজ পড়বে জুমার মসজিদ নেই। যেমন আমাদের কলকাতায় সল্টলেক সিটির সেক্টর 5-এ মসজিদ নেই, কিন্তু অসংখ্য ছেলেরা চাকরি করে তথ্য প্রযুক্তিতে, মুসলমান। ওখানে ঠিক একই সেম, ওখানকার ছেলেরা নামাজ পড়বে। মনে করে দেখুন, গুরুগাঁওয়ের আপনাদের মনে নেই, গুরুগাঁওয়ের পুলিশ এসে প্রকাশ্য জুমার নামাজে বাধা দিয়েছিল। জুমার নামাজে মনে করে দেখুন আপনাদের মনে নেই। ঠিক যেমন 2020 সেপ্টেম্বর, ওর পরে অক্টোবর, আমি বাংলাদেশ, আমার মুর্শিদের বাংলাদেশ আমি ওয়াজ করতে গেছি। তার আগে হলো, ভুল বলবেন না, ওই পাঞ্জাব। ওই সময় মনে করে দেখুন, একটা বাস পশ্চিমবঙ্গ থেকে যাচ্ছিল উত্তরপ্রদেশে, মানে আজমিরে যাবে বলে। মনে করে দেখুন, রাস্তার ধারে ওরা নামাজে দাঁড়িয়েছিল। আপনাদের মনে আছে কিনা জানি না। আমাদের পশ্চিম বাংলার 18টা যুবক বাস থামিয়ে রেখে ওরা যখন নামাজে দাঁড়িয়েছে, উত্তরপ্রদেশের যোগীর রাজ্যের একদল যুবক এসে বলল, এটা মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ না, এটা উত্তরপ্রদেশ, এটা খোলা জায়গায় নামাজ হবে না। মনে করে দেখুন, পরে আসছি আবার ওই হরিয়ানার নাম বলছি কেন? হরিয়ানার গুরুগাঁয়ে যখন মুসলমানেরা জুমার নামাজে দাঁড়িয়েছে, পুলিশ এসে বললে এখানে আপনাদের প্রকাশ্য নামাজ পড়া যাবে না। মনে করে দেখুন, সেই সময় জনৈক হিন্দু ভদ্রলোক, আমি আপনাদের বোঝানোর জন্য বলছি, ওনার নাম হলো শ্রী শ্রী রাকেশ যাদব। ওই ভদ্রলোক এসে বললে পুলিশকে, স্যার এরা জুমার নামাজ পড়তে চায় ফাঁকা জায়গায়, মসজিদ নেই বলে আমি
আমার বাড়ির একটা দরজা খুলে দিচ্ছি, যেটা আমার জন্য বড় একটা ব্যবসায়ের ঘর। আমার ঘরে মুসলমানের জুমার নামাজ আদায় করবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এদিন চলবে না, বন্ধ হবে। আরে চিল্লে বলুন। রাকেশ যাদব হিন্দু ভাই, ও জানে হিন্দু মুসলমানের রক্ত একই, ওই পিতার নাম আদম। শুধু আদম না, আমি আরো যাচ্ছি। এই হরিয়ানাতে গেলাম কেন, ওখানে একটা শহর আছে যার নাম নূহ। কি নাম? শহরের নাম নূহ। শুনেছেন কখনো? হ্যাঁ না বলেন। শোনেননি? লিখে নেন। শহরটার নাম নূহ। ওখানে একটা কবর পাওয়া গেছে, লিখে নেন। যে কবরের গায়ে লেখা আছে কিস্তিওয়ালা নবীর কবর, কিস্তিওয়ালার কবর, কিস্তিওয়ালা, কিস্তিওয়ালা। আপনারা বলুন, কুরআনুল কারিমে যে সমস্ত নবীদের কাহিনী এসেছে তার মধ্যে কিস্তিওয়ালা, নৌকাওয়ালা নবী নূহ আলাইহিস সালামের কাহিনী আছে না? একটু হ্যাঁ না বলুন। নূহ নবী উনি কি করেছিলেন? নৌকা বানিয়েছিল। নৌকা মনে করে দেখুন, আমি আপনারা জানেন সবাই। এখন প্রশ্ন হচ্ছে, নূহ নবী এসেছে অনেক আগে। নূহ নবীর প্লাবনে ভেঙে গিয়েছিল বলে কাবা আবার ইব্রাহিম নবীকে সংস্কার করতে হচ্ছিল, সেই দোয়া করছিল। ভুলে যাবেন কেন? আমি আবার যাব তো। এবার লক্ষ্য করুন, নূহ নবী ওনার 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 রওজা পাওয়া গেছে বলে ওই ইতিহাসে দাবি করেছে, এবং আমি এই দাবিটাকে সমর্থন করি। কেন? বেদে লেখা আছে নোয়া নামা পারানামা সারানামা ব্রহ্মা। লিখে নেবেন। আবার পড়ছি নোয়া নামা পারানামা সারানামা ব্রহ্মা। এই পৃথিবীর জমিনে একজন ধর্মগুরু আসবেন, যাকে আমরা মেসেঞ্জার, যাকে রসুল বা নবী বলি। তার নাম হবে নোয়া। কি নাম? নোয়া। নোয়া এটা বেদের ভাষা। তিনি কি বলবেন? তিনি বলবেন নোয়া নামা পারানামা সারানামা ব্রহ্মা। তিনি বলবেন ব্রহ্মা পৃথিবীর সৃষ্টিকর্তা এক। তিনি কি বলবেন বলুন? সৃষ্টিকর্তা লা ইলাহা ইল্লাল্লাহ হো তারমিন্দারা, হো তারমিন্দারা ওম সর্বমঙ্গলা। কাকা লেখা আছে, পড়ে দেখবে। আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছে, কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু নজর করে দেখবে, এই সূরাটার নাম সূরা ইখলাস। এখানে আমার আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলছে, কুলহু, হে নবী আপনি বলে দিন আপনার মালিক হলো এক, আল্লাহুস সামাদ। আপনার মালিক কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আপনার মালিক কাউকে জন্ম দেয় নাই, আর আপনার মালিককে কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আপনার মালিক হলো সেই আল্লাহ ইলাহা, যে ইলাহ হলো আপনার পরম মালিক আল্লাহ। আল্লাহ হো তারমিন্দারা, হো তারমিন্দারা ওং সর্বমঙ্গলা। বেদের ভাষা, এই পৃথিবীর সৃষ্টিকর্তা হচ্ছে এক। মিন্দারা মানে তিনি কারো মুখাপেক্ষী নই। আরবিতে বলে আল্লাহুস সামাদ। একটু জোরে বলা যাবে না? ভাষাটা, এই ভাষাটা কার? চিল্লে বলুন। হিন্দু মুসলমান আমরা বান্দা কার? জোরে বলবেন না? একটু জোরে একবার তাই নারা দেব। আপনারা দুবার তিনবার দিয়েছেন, আমি একবার দেব। সোজা সন্দেশখালী থানা। আপনারা আমার সাথে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আমি একটু জোরে একবার নারা দিয়ে দিই। নারায়ে তাকবীর। আগে চেয়ে জোর হয়নি, আর একটু জোরে বলবেন। একেবারে সোজা সন্দেশখালী থানা। কারণ মাদ্রাসাগুলোর উপরে ইদানিং আইবি ইডির নজর পড়েছে। আপনাদের খোঁজ রাখা নেই, সিবিআই আইডির নজর পড়েছে ইদানিং। কারণ পশ্চিমবঙ্গকে কুপকাত করতে হলে মৌলবীগুলোকে আগে ধরতে হবে। এটা হচ্ছে প্ল্যান। হাসছেন কেন? ওরা আবার ক্যাকা শুরু করেছে, সিএএ। অথচ জানে ওরা, ভুল বুঝবেন না। আমি আপনারা আমার ওয়াজ বুঝতে পারেন সব আমি বলছি না। ওরা ধর্মের নামে
হিন্দু মুসলমানের গন্ডগোল বাঁধিয়ে টিকে থাকতে চায়। অথচ লক্ষ্য করে দেখুন 4টে রাজ্যে ভোট হলো, একটির নাম হরিয়ানা, যেকে ধরেছিলাম আমি, যেখানে নূহ নবীর কবর আছে বলে ঐতিহাসিকরা বলছে, কবরের গায়ে লেখা আছে নৌকা কিস্তিওয়ালার কবর, কিস্তিওয়ালা। এই হরিয়ানায় পঞ্চায়েতের ভোট হয়েছে খোকা। এই ভোটে কি রেজাল্ট হয়েছে আপনারা এতদিনে জেনে গিয়েছেন। দিল্লির রেজাল্টটা জানেন সবাই, জানেন সেই সাথে হিমাচল প্রদেশ, আর ওই বিতর্ক হয়েছে গুজরাটের ভোট নিয়ে, এটা আপনারা জানেন সবাই। আমি লম্বা করব না, আমি শুধু এখানে বোঝাতে চাইছি ঈমানওয়ালারা কোনো ব্যক্তির কাছে মাথা নত করে না, এরা মাথা নত করে কার কাছে? আরে চিল্লে বলুন। এই জন্য আমরা কোনো ব্যক্তির কাছে সাহায্য চাই, এইখানে হচ্ছে সবার রাগ, বলে সবাই চায় এরা আসে না, কি জ্বালা এর গানে, সত্যি খুব বিপদ। এই জন্য একটু জোরে একবার নারা দেবেন, কেউ ফাঁকি দেবেন না। আমি একবার বলে দিই, ধামাখালি সিদ্দিকিয়া মাদ্রাসা এতিমখানার মহানিসলে সওয়াব, আর জোরে বলবেন, ধামাখালি সিদ্দিকিয়া এতিমখানা হিন্দু মুসলমানের মিলনের সাম্প্রদায়িক সম্প্রীতির মহানিসলে সওয়াব। আরো জোরে বলা যাবে না ফুরফুরা শরীফ, আর একটু জোরে বলা যাবে না ফুরফুরা শরীফ, আজমির শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ। আমি বলি হিন্দু মুসলিম, জোরে বলবেন ভাই ভাই, খবরদার নেতাদের মতো বলবে না। ভোটের আগে নেতা দেয়া লেখে হিন্দু মুসলিম ভাই ভাই, একই সাথে থাকতে চাই, দাঙ্গা নয় শান্তি চাই। আর শালা যত দাঙ্গা বাঁধে সব নেতাদের কথাই, ঠিক কিনা ভাই? কথা বলি না, আমরা কোরআনের কথা বলি। কোরআন আমাদের শিখিয়েছে আমরা সবাই একই আল্লাহর বান্দা, এক জাতি। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কাতারের বিরুদ্ধে আমেরিকা লাগাতার প্রচার করেছিল, কাতার মিস শাকিরা রাজনীতি আসবে, মনে কথা বললে আপনার মাথা ঢুকবে না, মৌলবী কি ওয়াজ করছে, এই জন্য আমি সব কেটে করে দিচ্ছি, একটু শুনেন। কাতারে যখন মিস শাকিরার নিমন্ত্রণ করলো ফিফা, বিশ্বকাপের উদ্বোধন হবে 2022 নভেম্বরের 20 তারিখে, মিস শাকিরা গান গাইবে শরীর আলগা করে। কাতারের প্রেসিডেন্ট বলে না, এখানে শরীর আলগা করে। এই মিস শাকিরা 3 দিন আগে বিবৃতি, জানো তো 3 দিন আগে কি বল, জানো তোমরা, জানো না তোমরা শুনো। আমার কথা বোঝাতে বাদ দেবেন না, কিন্তু যদি দেরি হয়, লেট হয়ে গেছে, কাবলাল জুমা পড়ে নেবেন সুন্নাত প্রথমে, তারপরে আমি বাদ দিতে বলছি না, বলা বাজে না, বাড়িকে বলো না বাদ দিতে বলেছে। তাহলে 1000 বছরের মুজাদ্দেদ, যার রওজায় মেজলা হুজুরকে নিয়ে দাদা হুজুর অসংখ্যবার গেছে, যিনি তার রওজা পাঞ্জাবের সিরহিন থেকে 35 কিলোমিটার দূরে বুরুজে এক জায়গায় 50 জন নবীর কবর দেখিয়েছে, এনার নামটাও জানেন না, মুজাদ্দেদ আল-পেসানি। উনি ওনার সালেকদের জন্য একটা দরুদ শরীফ এনেছেন। কি দরুদ শরীফ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদিউ ওয়া বারিক সাল্লিম। এটা কিন্তু দরুদে ইব্রাহিম নয়, আর একটা দরুদ মুজাদ্দেদ আল-পেসানি লিখেছেন, আপনারা জানেন না, লিখে নিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদিউ ওয়া বারিক সাল্লিম। আমরা নিজেরা করে থেকে এই দরুদ পড়ি বলে আপনাকে শোনাচ্ছি। তার মানে এই দরুদগুলো আঞ্চলিক নয়, বুঝা যাচ্ছে কি? শুধু দরুদে ইব্রাহিমটাকে বলছে, এইটাই আমি তাই এত কষ্ট করে বোঝাচ্ছি, লক্ষ্য করেন উদ্দেশ্যটা। আবার দেখুন, এই জুমার নামাজের দিন, আসরের নামাজের বাদে মসজিদে বসে জুমার ফরজ নামাজের সালাম ফিরানের বাদে ইমামের মোনাজাত হয়ে গেলে একটা দরুদ শরীফ পড়তে হয় 80 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। মুখস্থ আছে? নেই? করে নেবেন। কতবার পড়তে হয়? 80 বার। আল্লাহু আকবার, 80 বার। আবার পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা।
এই দরুদ শরীফটা 80 বার পড়লে এই দরুদের ফজিলত হলো আপনার জীবনে 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। কত বছর? আপনার বয়স কত ভাই? আপনাকে জিজ্ঞেস করছি। 44, 40। তার মানে আপনার এখনো 80 হতে 40 বছর বাকি, আর আমার এখনো 18, 20, 22 হবে, কম বেশি 20 ধরে নি। তাই এই আমার কথা ছাড়ছে, আপনাকে ধরি আগে। তাহলে এই 40 বছর যদি এই দরুদের ওসিলায়, কোন দরুদ? কোন দরুদ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নবীল উম্মি। তার মানে যারা শুধু দরুদে ইব্রাহিম ইব্রাহিম করে। হ্যাঁ খোকা, বুঝতে পারছো? খোকা কত বুঝতে পারছো কি? এসি আর আমি ঢেলি দিতে পারবো না সিদ্দিকিয়া এতিমখানা। শোনো খোকা, আল্লাহুম্মা সাল্লি আলা এই দরুদ শরীফ যদি 80 বার পড়লে 80 বছরের গুনাহ মাফ হয় আব্বা। তা আপনার পাশে এই যে ভাইজান আছে এনার এখনো 80 হয়নি, তাহলে বাকিটা কোথায় যাবে? আল্লাহ তো আপনার 40 কি 50 মাফ করে দিল, বাকিটা যাবে আপনার আমার আব্বা আম্মার আমল নামায়। তাই দরুদ শরীফ হলো রাসূলের প্রতি ভালোবাসার নাজরানা। ভালো করে শুনে নেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা নতুন করে রিফর্ম সংস্কার করলে, আমি আপনাদের কাছে একটা আয়াত এনেছিলাম, মনে করে দেখুন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আমার মুহাম্মদ তোমাদের কাছে রাসূল ব্যতি রেখে অন্য কিছু নাই। এই আয়াতটা আমি এনেছিলাম, মনে আছে আব্বা? আমি এইটা পড়েছিলাম, আপনাদের খেয়াল নেই, আবার স্মরণ করিয়ে দিলাম। আমি এই জন্যে আপনাকে প্রথমে শোনাচ্ছি। কি সেটি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইসমাইলকে নিয়ে কাবা চত্বরে বসেছে। কাবা 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 আছে মক্কায়, আর কাবা খানি কাবা হলো দয়ার নবীর ওসিলায়। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলেকে সাথে নিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম। ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ, আমার বংশে আপনি একজন নবী পাঠাবেন, অর্থাৎ আপনার কাছে আমি নবী ইব্রাহিম আমি দোয়া করছি আমার বংশে যেন একজন রসুল আসে। রসুল কি আসবে? উনি কেন রসুল বলছেন আসতে? যেহেতু উনি নবী ছিলেন, উনি রসুল ছিলেন না। ইব্রাহিম নবী ছিলেন, রসুল নন। ভালো করে ওয়াজ বুঝবেন, ওয়াজটা বুঝতে হবে। ইব্রাহিম নবী ছিলেন, রসুল ছিলেন না। আপনি ইঞ্জিন ভ্যান চালান, ভুল বুঝবেন না যেন ভাই। আপনি ইঞ্জিন, আমি আপনাকে বলছি না চালান, এমনি উদাহরণ। আপনি ইঞ্জিন ভ্যান চালান, আপনি কি আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার ছেলেও যেন ইঞ্জিন ভ্যান চালায়? আপনি মানে আল্লাহ না আমার ছেলে যেন পাইলট হয় প্লেনের। সব বাপ দোয়া করে না? তা ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা না? উনি কি দোয়া করছেন? আল্লাহ আমার বংশে একজন রসুল আসবে, একজন আমার বংশে একটা রসুল দেবেন আল্লাহ। ওই যখন কোনো বাপ দোয়া করে, সে কি দোয়া করার সময় আল্লাহ আমার ছেলেটা যেন খোড়া হয়? কেউ বলে একটু হ্যাঁ না বলে? কেউ বলে যে আমার ছেলে যেন কানা হয়, টেরা? আমার ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়ার সাথে যিনি কাবা সংস্কার করেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি নিজের ছেলেকে জবাই করতে নিয়ে গেছে, আল্লাহ যাকে মনে করে দেখুন নমরুদের বাড়ি থেকে অনেকটা
দূরে জঙ্গলের মধ্যে একটা গুহার ভিতরে ওনাকে খাওয়ার ব্যবস্থা আর থাকার ব্যবস্থা করে দিয়েছিল। ছোটবেলায় জন্মের সাথে সাথে এত বন্ধুত্ব ছিল। এই ইব্রাহিম নবী বলছে, আল্লাহ আপনি আমার বংশে যে রসুলটা পাঠাবে এর যেন 4টে গুণ থাকে। আল্লাহ কটা? 4টে। কটা গুণ? কেন বলছি? এটা কারণ আছে, বারবার আপনাদের বলছি কেন 4টে। এই কারণটা, কারণ কি? কারণ হচ্ছে, মনে করে দেখুন 2022 সালের 9 অক্টোবর, এটা কত? 2022 সালের ডিসেম্বরের রাত পোয়ালে হবে 22। 2022 সালের 9 অক্টোবর মানে এই চলতি বছরে মনে করে দেখুন ভাইয়া, আমার আল্লাহর নবীর জন্মদিবস পড়েছিল রবিউল আওয়ালের 12ই রবিউল আওয়াল পড়েছিল 9 অক্টোবর রবিবার। মনে করে দেখুন যেদিন ছিল গোটা পশ্চিমবঙ্গ সহ ভারতের লক্ষ্মী পুজো। মনে করে দেখুন যেদিন লক্ষ্মী পুজো ছিল ওই দিন ছিল রবিউল আওয়ালের 12 তারিখ। আপনাদের মনে নেই? বাড়ি গিয়ে মিলিয়ে নেবেন মিডিয়ায়, অর্থাৎ ক্যালেন্ডারে। মনে করে দেখুন ওই দিন আমাদের পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল দল নয়, আমি রাজনীতি করি না, বুঝিও না, পশ্চিমবঙ্গ সরকার একটা বিজ্ঞাপন দিয়েছিল। মনে করে দেখুন বিজ্ঞাপনটা গোটা পৃথিবীর সব মিডিয়ায় দিয়েছিল। খোকা ঠিক বলছি না খোকা? এরা জানে। মিডিয়ায় দিয়েছিল একটা বিজ্ঞাপন, যে বিজ্ঞাপনটি গোটা বিশ্বে প্রচার হয়েছিল মিডিয়ার দ্বারা। ওই বিজ্ঞাপনটি পশ্চিমবঙ্গ সরকার লিখেছিল, লিখে নেন। তাই ওই বিজ্ঞাপন দেখার পর প্রধানমন্ত্রী মোদী, আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ যেখানে গিয়ে আমাদের ওই টুরিস্ট বাসের যাত্রীরা নামাজ পড়তে গিয়ে বলল, কদিন আগে মনে নেই, আমি পরে আসছি যদি সুযোগ হয়, যেটা রাখছি আগে শুনে নিন, জেগে যা বোঝাচ্ছিলাম। আমাদের পশ্চিমবঙ্গ সরকার তথা ভারত সরকারের তরফের একটি দল, একটি তরফ থেকে একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছিল মিডিয়ায়, ইংলিশ, বাংলা, হিন্দি, উর্দু, প্রতিটি নিউজ মিডিয়ায় খবরটা প্রচার করেছিল। ওখানে লেখা হয়েছিল, পড়ে দেখবেন, আপনাদের মনে নেই, ওখানে লেখা হয়েছে, কি লেখা হয়েছে দেখুন, আপনারা লিখে নিন ভাষাগুলো। প্রথম শব্দ ছিল সম্প্রীতি, দ্বিতীয় শব্দ ছিল বিশ্ব শান্তি। পরপর বোঝাচ্ছি। প্রথম শব্দ ছিল সম্প্রীতি, দ্বিতীয় শব্দ ছিল বিশ্ব শান্তি, চতুর্থ শব্দ ছিল ন্যায়, আর তৃতীয় শব্দ ছিল ন্যায়। মানে প্রথমে সম্প্রীতি, তারপরে হলো দ্বিতীয় বিশ্ব শান্তি, তৃতীয় হলো ন্যায়, আর চতুর্থ হচ্ছে মানবতা। অর্থাৎ 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 সম্প্রীতি, বিশ্ব শান্তি, ন্যায় আর মানবতার শ্রেষ্ঠ সন্তান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্র্যাকেটে দিয়ে দিয়েছিল ওনার জন্মদিনের শুভেচ্ছা। সরকারের বিজ্ঞাপনে 4টি শব্দ লেখা হয়েছিল। কটা? বোঝাচ্ছে না? 4টে গুণ, 4টে। ইব্রাহিম নবী দোয়া করেছিল কটা? 4টে। খুব ভালো করে বুঝতে হবে, আমি বুঝতে পারি না, মুশকিলে পড়ে যাবেন। আমি লক্ষ্য করছি ভাই, প্রথম গুণ ছিল কি? আমাদের সরকারের তরফ থেকে লেখা হয়েছে সম্প্রীতি। লক্ষ্য করুন, ইব্রাহিম নবী যখন আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমার বংশ, আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি? আমার বংশে যিনি রসুল হবে তার 4টি গুণ থাকবে। প্রথম গুণ ইয়াতুল আলাইহিম আয়াত, প্রথম গুণ তিনি আমাদের কাছে আয়াত তেলাওয়াত করবে। আয়াত বোঝা যাচ্ছে কি? আয়াত আয়াত আয়াত, এর মানে বোঝা গেল এর আগে যত কেতাব এসেছে সেই কেতাবগুলো কোনো আয়াত হিসাবে আসেনি আগে। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? আমি আবার ক্লিয়ার করছি। মোট কেতাব এসছে কখানা? 104টে। বাপ তুই ভুল বলছো কেন? জানো না 104টা খোকা, 104টা। 100 হলো সহিফা আর 4টি হলো বড় কেতাব। ভালো করে শুনবেন। তাহলে এই 4টি কেতাবের, ভাই একটু বলছি প্রসঙ্গে, নবী এসেছে কতটা? এই পর্যন্ত নবী এসেছে কতটা? হ্যাঁ,
1,24,000, মতান্তরে 2,24,000। আচ্ছা আব্বা, আপনার তো সব জলকার এলাকা, এরা ভাটা বা বিভিন্ন ব্যবসা করেন। আচ্ছা আপনারা কোনদিন শুনেছেন যে 1,24,000 জায়গায় মতান্তরে 2,24,000 হয়? এরকম হয়? 1,24,000 জায়গায় 1,25,000 হতে পারে। আপনার পার্টনারের সাথে যখন মাল নিয়ে ঝামেলা হয়, টাকা হয় 24 হবে না 25 হবে, 2 লাখ হতে পারে না, এত পার্থক্য। বোঝা যাচ্ছে না? হ্যাঁ না বলুন বাবা, হিসাবের পার্থক্য এত হয় না। আসলে 1,24,000 মতান্তরে 2,24,000 না, আসল ভাষা হবে অসংখ্য নবী আর রাসূল এসেছে, অসংখ্য। কতটা? কেউ যেন বলবেন না 1,24,000। আমি বলছি কেন, ওখানে কেডা গুনিয়ে ছেড়ে আই খোকা। এই আমার আদম নবীতে ঈসা নবী পর্যন্ত বেঁচে ছিল কেডা? একটু হ্যাঁ না বলেন। বেঁচে থাকতে হবে তাও তো গুনবে। ওয়াজ বুঝুন ভালো করে, ভুলগুলো ভেঙে দিন। 1,24,000 নয়, 2,24,000 নয়, আসলে অসংখ্য নবী। ভাষা ঠিক না? অসংখ্য। আমি একটু আগে বলেছি পাঞ্জাবে সির হিন্দে যদি 50 জন নবী আসে এক জায়গায় 50টা, মজা আলবাই দেখিয়ে দিয়েছে, যে দেখে এসো। আমি প্রত্যেক বছর যাই। আমি নকশবন্দি মজা তরিকা, ওটা আমার জান দাদা হুজুর করেছেন। ও তরিকাতের একটি মূল লক্ষণ, মেজু হুজুরকে দাদা হুজুর ওই তরিকাতে বায়াত করিয়েছেন, নকশবন্দিয়া। পড়ে দেখবেন জীবনী। আমি যাচ্ছি না, যেটা বলছিলাম ভালো করে শুনে নিন। তাহলে এই 50 জন নবী যদি পাঞ্জাবে শুধু থাকে, ভারতবর্ষে আর কি নবী এসছে? আসেনি? আসেনি নবী? আব্বা হাই সাহেব, এরা কি বলছে আব্বা? আপনাকে এবার ফেল করিয়ে দিল। আমি আপনার পক্ষে ধরে দিচ্ছি, মনে করে দেখুন। মনে করে দেখুন, ইদানিং একটা ট্রেন বেরিয়েছে বাজারে, মুসলিমদের মাদ্রাসাগুলো বুলডোজার দিয়ে ভাঙা। আগে ছিল না। অসমের হিমন্ত বিশ্ব শর্মা মাদ্রাসাগুলো ভেঙে দিচ্ছে, বলছে সরকারি জায়গা। তাই সরকারি জায়গা? মিথ্যে কথা। আপনাদের এই ধামাখালির মাদ্রাসা কি সরকারি জায়গা? আরে জোরে বলুন। আমরা কোন সরকারি জায়গায় মাদ্রাসা করি না, কোন মসজিদ করি? মিথ্যে কথা, করি না। করি সেখানে নামাজ হয় না। শুনে নিন, পরে আসছি। যেটা বলছিলাম, ওরা বুলডোজার দিয়ে মাদ্রাসাগুলো ভাঙছে ইদানিং মাঝে মাঝে। আবার দেখবেন মোহন ভাগবত, আরএসএস এর যিনি সবচেয়ে বড় নেতা, উনি আবার মাদ্রাসা আর মসজিদ পরিদর্শন করছে মাঝে মাঝে। আপনারা নিশ্চয়ই জানেন। এই মোহন ভাগবতকে সাংবাদিকরা জিজ্ঞেস করে, স্যার আপনি যে মাদ্রাসা পরিদর্শন করছেন, মাদ্রাসার মসজিদ, অথচ আপনার লোকেরা ভাঙছে, কি ফেরা? বলে ওরা ভুল করছে। সাংবাদিকরা জিজ্ঞেস করছে কেন? বলে যেহেতু আমরা, অর্থাৎ আমরা মানে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, আমাদের সকলের ডিএনএ হলো এক। ডিএনএ মানে রক্ত, ব্লাড। সাংবাদিকরা জিজ্ঞেস, স্যার ডিএনএ যদি এক হয়, মানে রক্ত যদি এক হয়, তাহলে বাপ এক হতে হবে, খোকা পাওয়া যায়নি? আমরা যে 2 ভাই হব, আমার বাপের রক্ত আমার রক্ত এক না হলে 2 ভাই হয় না। বোঝা যাচ্ছে না? বোঝা না? সাংবাদিক জিজ্ঞেস করলো, স্যার তাহলে হিন্দু মুসলমানের রক্ত যদি এক হয়, তাহলে সেই বাপটা কেডা? উনি তখন চুপচাপ, বুঝতে পেরেছিস প্লেয়ার। উনি বললেন বাপটা মানে, বাপটা মানে কি? বাবা কেডা বলতে হবে না? উনি তখন বললেন বাবা হলো আদম। আদম নাম রাহিনা ওম নমস্তাশায় নমঃ নমঃ ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই পৃথিবীর প্রথম প্রতিনিধি হযরত আদম। বেদ ওটাকে অস্বীকার করতে পারেনি, কারণ বেদের ভাষাটা কার ভাষা? এই বেদের ভাষাটা কার? হিন্দুদের। ওটা আল্লাহর ভাষা। কি সব বনে জায়গা ওয়াজ করছি। এই বেদের ভাষাটাও আল্লাহর ভাষা না? কি আশ্চর্য! আল্লাহ নিজে বলছে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি বড় দয়াময়, আমি তোমাদের জন্য কোরআন দিয়েছি এবং ভাষা পাঠিয়েছি। ভাষা আমি প্রমাণ দিচ্ছি। আমার কথা বোঝাচ্ছে কি? আমি প্রমাণ দিচ্ছি, শুনুন। ওই সংস্কৃত আল্লাহর ভাষা কিনা দেখুন, অর্থাৎ আল্লাহ সৃষ্টি ভাষা। এক লাইনে বলছি, এক লাইনে। ভাই আমাদের নববর্ষের নাম কি? আমাদের নববর্ষ বৈশাখ। ঠিক বলেছেন, ভুল বলেননি। ঠিক, বাঙালি হিসেবে বৈশাখ। আমি মুসলিম বাঙালি। আরে মাইকলা হিন্দু, আমি জানি না হিন্দু কিনা, ধরে নিচ্ছে আন্দাজে। আপনি হিন্দু ভাই?
মুসলমান আমার কাপড়টি ভালো হয়েছে, থাক, খারাপ হলেও চালাই দিচ্ছি। ভাইরা শুনে নিন, হিন্দু ভাই হলে রাগ করবেন না, উনিও বাঙালি, ওনারও বৈশাখ নববর্ষ, ওনার বৈশাখটা কি, নববর্ষটা কি বৈশাখ, বাঙালি হিসেবে। কিন্তু আমি মুসলমান, আমার মুসলমান নববর্ষের নাম মুহররম। আমার নববর্ষের নাম কি? মুহররমের বাংলা মানে কি? মুহররমের বাংলা মানে কেবল সম্মানিত। লিখুন সম্মানিত। হারম শরীফ মানে কাবা শরীফ, ওকে সম্মানিত বলা হয় মুহররম। হারাম না, হারম হে রে মিম, মিম হে রে মিম, মুহররম মানে সম্মানিত। আমি মুসলমান, আরবিতে কথা বলি না, বাংলায় বলি। আমার ধর্মীয় ভাষা হলো আরবি।